যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত একবারও পাননি, কিংবা আপনি হয়তো প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি। আবার এমনও অনেক আছে যারা কিনা প্রথম কিস্তির টাকা পায়নি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিল, তৃতীয় কিস্তিতে টাকা পাবে কিনা তার কোনো রকম নিশ্চয়তা নেই। যাদের এমন মনে হচ্ছে, কিংবা এক কথায় যারা এখনো একবারও টাকা পাননি কিংবা একবার টাকা পেয়েছেন মানে দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাদের এখন কি করা দরকার? যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, এখন কি করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। ভালো করে শুনবেন, এবং এটা কিন্তু আপনাদের যে সংশ্লিষ্ট যে বিধায়ক আছে তার কাছে সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। ভালো করে শুনবেন আপডেটটা কোথা থেকে পাচ্ছি, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইরকমই হচ্ছে, এইরকমই হওয়ার কথা। কেননা যারা সমস্যায় পড়েছেন তাদের সমস্যার সমাধান কি করে হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। দেখুন, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফেসবুক প্রোফাইল খুলেছি, এবং এই ফেসবুক প্রোফাইলটা কিন্তু প্রাণকৃষ্ণ তপাদার অর্থাৎ একজন বিধায়কের। এই যে দেখতে পাচ্ছেন, বিধায়ক পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা 268 নং বুথ। তো এবার এখানে কি কি পোস্ট করেছেন, এবং একদিন আগে উনি একটা আপডেট দিয়েছেন। দেখুন কি আপডেট দিয়েছেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একদিন আগে উনি কিন্তু এই আপডেটটা দিয়েছেন। কি আপডেট দিয়েছেন দেখুন, আমরা ডিটেলস দেখছি। এখনও পর্যন্ত যারা যোগ্য অন্নপূর্ণা যোজনার, যারা যোগ্য, ভালো করে বুঝবেন। আপনি যদি ভুল ইনফরমেশান দিয়ে অযোগ্য হয়ে একবার আপনি টাকা পেয়েছেন, দ্বিতীয়বার টাকা পাননি, তাহলে মনে করুন আপনি কিন্তু আর যোগ্য নন, আপনি টাকা পাবেন না অযোগ্য হয়ে। আর যারা যোগ্য কিন্তু একবারও টাকা পাননি কিংবা হয়তো একবার টাকা পেয়েছেন, তো যারা যোগ্য তাদের কথা বলা হচ্ছে। যারা যোগ্য মানে অন্নপূর্ণা যোজনার জন্য যে শর্তগুলো যারা পুরোপুরি মানছে, তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কোনো মাসেই পাননি। তারা অনলাইন ফর্মের অ্যাপ্লিকেশান নাম্বারের জেরক্স কপি, অনলাইনে যখন আপনারা ফিল আপ করেছিলেন অনলাইনে, তার যে অ্যাপ্লিকেশান নম্বর আছে তার জেরক্স কপির কথা এখানে বলা হয়েছে। এবার যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের কি হবে, তাদেরটাও আমি বলে দিচ্ছি। আগে আপনার এই আপডেটটা শুনুন, যে অ্যাপ্লিকেশান নাম্বারের জেরক্স কপি বিধায়ক অফিস, শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের অপোজিটে জমা দিয়ে যান। এটি শুধুমাত্র পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত বসবাস করেন তাদের জন্য কিন্তু। ঠিক আছে, বোঝা গেল, সবার জন্য নয়। ঠিক তেমনি আপনারাও যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে বিধায়ক অফিস আছে সেখানে গিয়ে আপনি খোঁজ করুন যে আমার টাকা ঢোকেনি, আমি যোগ্য, একবারও টাকা পাইনি, কিংবা একবার টাকা পেয়েছি দ্বিতীয়বার টাকা পাইনি, আমি এখন কি করব। আমার অ্যাপ্লিকেশন আইডি কি আপনারা জমা রাখবেন? আপনারা সেখানে গিয়ে খবর নিন। কেননা এখন যদি আপনি বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে যান, সেখানে কিন্তু তাদের অনেক কাজ রয়েছে, সেই অফিসারদের আপনাদের একটু সময় লাগবে। কিন্তু আপনি যদি বিধায়কের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার কাজটা একটু তাড়াতাড়ি হবে, এই রকম একটা বিষয়। এবং আপনাদের অনেক কিছু বুঝিয়েও দেওয়া হবে, তাই না? তো এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা এখনও পর্যন্ত কোনো মাসেই পাননি, তারা অনলাইন ফর্মের অ্যাপ্লিকেশান নাম্বারের জেরক্স কপি শ্রীরামপুর বিধায়ক অফিসে জমা দিয়ে যান। ঠিক আছে, এটা কাদের জন্য? শুধুমাত্র পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত বাসিন্দাদের জন্য, বাকিদের জন্য না। মানে রাজ্যের আপনারা যেখান থেকেই বিলং করছেন না কেন, আপনাদের যে বিধানসভা আছে সেই বিধানসভা, সেই বিধায়ক অফিস, সেই অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন, তারা কি বলছে সেই মতো চলুন, কিংবা আপনি বিডিও অফিসেও যেতে পারেন। ঠিক আছে, তবে বিধায়ক অফিসের মাধ্যমে গেলে কি হবে, আপনার কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে, অনেক সহজে হবে। কী বললাম, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তো এইটুকু একটা আপডেট ছিল। আপনাদের এখন করার মতো কাজ এটাই আছে, আপনি চারিদিকে ছুটোছুটি না করে, কারণ এই যে বিধায়ক অফিসে যাদের যাদের এই অ্যাপ্লিকেশন আইডির জেরক্স কপি জমা পড়বে, এটা নিয়ে কিন্তু এবার বিধায়ক দেখবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু বিধায়ক খতিয়ে দেখবে। তখন কিন্তু কাজটা ভালো হবে, অনেক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আপনারা একটু খবর নিন। বিডিও অফিসে গিয়ে যদি আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট যে বিধায়ক আছে তার সাথে আপনি যোগাযোগ করুন, বা যারা পার্টির সাথে যুক্ত রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তারা কি বলছে সেই মতো শুনুন। এবং আমি বলবো সবার আগে আপনারা বিধায়ক অফিসে গিয়ে, আপনার সংশ্লিষ্ট যে বিধায়ক অফিস আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন, তারা কি বলছে সেই মতো চলুন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে একটা আপডেট ছিল। যদি আপডেটটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনি কম মাসে টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার, নাকি একবারও পাননি, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, আর অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।